এসে গেছি একদম। আমরা দেখো সেই দূর থেকে এসেছি, ওই যে দূরে, ওখান থেকে হেঁটে হেঁটে পুরো কাদা কেটে কেটে এখানে চলে এলাম তো মহাদেবের কাছে। তোমাদের এবার দেখাবো মন্দিরটা, ঠিক আছে? মহাদেব খুবই জাগ্রত। তুমি কিন্তু সারাদিনে যখন তখন আসলে মহাদেবের দেখা পাবে না। এটা জোয়ারের সময় একদমই জলে ভরে যায়। একদম যেখান থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম ওখান থেকে জল ভরে যায়। তো একদম ভাটার সময় তোমাকে আসতে হবে সময় দেখে। অনেকে এসে ফিরেও যায়, ভগবানের দর্শন পান না, মহাদেবের দর্শন। তো আমরা আগেরবারও এসেছিলাম, পেয়েছি, এবারও পেলাম। দেখে নাও তোমরা। এটা হলো নকলঙ্গ মহাদেব। অনেকে দরিয়া মহাদেবও বলে, কারণ এটা একদম দরিয়ার মাঝখানে রয়েছে। তাই এখানে জায়গাটা বেশ বেশ বড় ছিল, কারণ অনেকটা জায়গা জুড়ে একদম এভাবে ঢালাই করা, আর অনেক রকম ছোট বড় শিবলিঙ্গ রয়েছে। আর এটা দেখতে পাচ্ছ নাকি যখন জল ভরে যায় ওই যে পতাকার একদম উঁচুটা, ওটা শুধু দেখা যায়, ওইখান অবধি জল ভরে যায়। তো দেখতে পাচ্ছ এভাবে ঢালাই করা আছে পুরো জায়গাটা, অনেকটা জায়গা জুড়ে, প্রায় আন্দাজ করে আমি বলতে পারছি না। এই দেখো এখানে একটু রয়েছে মহাদেব, এইভাবে করে ছোট বড় অনেক শিবলিঙ্গ রয়েছে। তো আমরা এখন যাচ্ছি, ওই যে বললাম যে সাইডেই আছে নদীর জলটা, যেখানে এখন আছে, এখন ভাটা চলছে তাই অনেকটা জলটা নেমে গেছে, তো আমরা ওখানেই যাচ্ছি একটু এনজয় করে আসি। তো আমি যাচ্ছিলাম, ওরা ভিডিও বানাচ্ছিল আমাদের। আমি ভাবছিলাম যে এত সুন্দর ভিউটা, তো একটু কিছু ভিডিও বানাবো। বাট অনেকক্ষণ ধরে ভাবছিলাম এটা করব সেটা করব ওটা করব, বাট হচ্ছিল না কোনো কিছুতেই, দুজনে শুধু হেসে ফেলছিলাম। তাও ট্রাই ট্রাই করা আমি ছাড়িনি, ট্রাই করেই যাচ্ছিলাম যদি একটা ভালো ফুটেজ এসে যায়। আর কি করব, আসলো না। এই দেখো এই যে নদীটা, নদীর কিনারা কোথায় আমি তো দেখতে পাচ্ছি না, এই যে ছোট্ট ছোট্ট ঢেউগুলো আছড়ে পড়ছিল, দারুণ সুন্দর লাগছিল। এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম, মজা করেছি, অনেক অনেক ফটো তুলেছিলাম, ভিডিও বানিয়েছিলাম। তো আস্তে আস্তে প্রায় বেজে গেছে এখন 5টা। তাও এখানে কত লোক দেখো, ওই যে ওখানে মহাদেব রয়েছে, আমরা এতটা এগিয়ে এসেছি। আরও অনেকে অনেক দূরে গেছে, বাট আমরা কোনো এক্সট্রা জামা কাপড় আনিনি, তাই কিছুটা গেছিলাম। তো এবার আমরা ফিরে যাচ্ছি। বৃষ্টি এসে গেছে, আমার চশমাতে একদম বৃষ্টি জল জমে গেছে। ওই যে মহাদেব, আমরা এবার ফিরে যাচ্ছি। সকাল 7টা থেকে যে বেরিয়েছিলাম, তো এবার বাড়ি যাওয়ার পালা। হঠাৎ করেই খুব জোর বৃষ্টি চলে এলো, ওর চশমাতে আর কিছু দেখা যাচ্ছে না। চলো টাটা। তো পুরো ব্লগটা তোমরা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। চলো কি হচ্ছে এটা? জল ঘাটা। এখানে একটু বালির গর্তে একটু একটু জল জমা ছিল, তো সেখানে পাটা ধুয়ে নিচ্ছিলাম, কারণ এবার তো গাড়িতে উঠতে হবে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। সবাই মিলে এখানে পাটা একটু ধুয়ে ব্যাস গাড়িতে উঠে পড়েছিলাম। এইখানটা দেখো একদম সন্ধে মানে হয়ে আসছে, এখন বাজে 5:30 মতো। তো এখনো দিনের আলো রয়েছে, বাট সন্ধে হয়ে যাচ্ছে অল্প অল্প। আমরা ওয়েট করছি পার্কিং থেকে, গাড়িটা ওরা আনতে গেছে। তারপর বৃষ্টিও চলে আসছিল, আকাশে মেঘও ছিল, দেখতেই পাচ্ছ তোমরা কেমন বৃষ্টি হচ্ছে। একটু মজাও লাগছিল, কারণ আমরা চাইছিলাম যে রাস্তাতে একটু বৃষ্টি হোক, তাহলে একটু ভালো লাগে। আমার তো বৃষ্টি খুবই পছন্দের, কোথাও ঘুরতে গেলে আমার মনে হয় যেন একটু বৃষ্টি আসে। তবে গাড়িতে আছি ভালো, এতক্ষণ নিচে ছিলাম তখন ভাবছিলাম যে কি হবে। তো বৃষ্টিতে আস্তে আস্তে সবার একটু খিদে পাচ্ছিল, ভাবলাম কিছু খেয়ে নিই। তো প্ল্যান করলাম আমি যে পেয়ারা এনেছিলাম ওগুলো একটু মশলা বানিয়ে খাই, মশালা পেয়ারা।
তো এত পেয়ারাগুলো শক্ত ছিল, আমি কাটতেই পারছিলাম না। তারপর বুবাই দাদাকে দিলাম, ও ভালোভাবে এগুলো কেটে একদম ছোট্ট ছোট্ট করে পিস করে দিল। তারপর আমি ওর মধ্যে মশলা মাখিয়ে নিলাম। আমি বাড়ি থেকে একটা মশলা বানিয়ে এনেছিলাম, ধনেপাতা ও কাঁচা লঙ্কা দেওয়া, একসাথে মিক্সিতে মিক্স করে এনেছিলাম। তো ওই মশলাটা, সাথে একটু নুন আর কাসুন্দির সসটা দিলেও ভালো হতো, বাট আমি ওটা আনতে ভুলে গেছিলাম। তো ব্যাস এটাই মশলা মাখিয়ে সবাই পেয়ারা খাচ্ছিলাম। পেয়ারা খাওয়া আমাদের হয়ে গেছে, তারপরেও সবার খিদে যাচ্ছে না। তো রাস্তাতে আমরা খুঁজছিলাম কোথাও কিছু পাওয়া যায় কিনা। তোমাদের আমি আগেই বললাম যে এইদিকে খাবার দাবারের দোকান তুমি সেরম পাবে না, তো তাই বাড়ি থেকেই খাবার নিয়ে আসলে খুব ভালো হয়। একদম সূর্য ডোবার মুহূর্ত, আমরা ফিরছি বাড়ির দিকে। আমার ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, দেখে জানিও কেমন হয়েছে, জায়গাটা কেমন লাগলো তোমরাও জানিও আমাকে। এখন সবাই টায়ার্ড হয়ে গেছে, কেউ কেউ পেছনে ঘুমিয়ে গেছে। আমি ওদেরও একটু ভিডিও করে নিচ্ছিলাম। ও জানেই না আমি যে ওর ভিডিওটা করেছি, আপলোড করার সময় জানতে পারবে। আমরা সবাই গেছিলাম, আমরা 4 জনেই। এখন ফিরছি। এই দেখো, এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব কে বানিয়েছে বলো তো? মোদিজি। এগুলোর এক একটা রুম দিচ্ছে 20 লাখ টাকা করে, আর সেটা তুমি কিস্তি হিসাবে ভরতে পারো। মানে আমাদের দেশে কীরকম আছে যে বাড়ি করতে পয়সা দেয়, আর এখানে এইভাবে বাড়ি বানিয়ে সরকারি জায়গাতে এক একটা ফ্ল্যাটের রুম সেগুলো দেয়, কিনে নিতে পারো। সেগুলোতে তুমি থাকতে পারো, বাট ভাড়াও দিতে পারবে না, আর বিক্রিও করতে পারবে না। অনেকেই এরকম ফ্ল্যাটে থাকে। দেখো একদম সন্ধে হয়ে আসছে, আমরা পৌঁছে যাব বাড়িতে। পৌঁছবো তখন বোধহয় 10টা মতো বেজে যাবে, কারণ আমরা মাঝখানে একটু নাস্তা করব, তারপর বেরোবো, সময় লেগে যাবে। তো আমি একদম বাড়ির কাছে এসে তোমাদের দেখাচ্ছি। প্রায় এসে গেছি। তো অবশ্যই জানিও আমার ভিডিওটা কেমন লেগেছে। চলো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।